বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনারা যারা যেখানে আছেন নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করুন, সেখানে থাকুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সবার সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অনুগ্রহপূর্বক সকলে আসন গ্রহণ করুন। আমাদের মাননীয় চেয়ারম্যান পর্যায়ক্রমে সকলের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন, যাতে করে আমাদের সম্মানিত চেয়ারম্যান পর্যায়ক্রমে সকলের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে আসন গ্রহণ করবার জন্য। পিছন দিকে আমাদের যে বন্ধুরা তাদের ক্যামেরায় ছবি সংগ্রহ করছেন, তাদের দায়িত্ব পালনে কিছুটা বিঘ্ন করছে। আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন।
সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সম্মানিত ভিডিওগ্রাফার এবং আলোকচিত্রী সাংবাদিক ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি মঞ্চে আসবেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের সম্মানিত চেয়ারম্যানকে অনুসরণ না করে বরং সম্মানিত চেয়ারম্যানকে মঞ্চে আসার সুযোগ করে দেবেন এবং আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্পক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করবেন। তার সঙ্গে মঞ্চে আসবেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। মিডিয়া মহাকাশের নক্ষত্রের সমাবেশ আজকে এই হলে। এটা পুরোপুরি একটা শুভেচ্ছা বিনিময়ের একটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি বা সভাপতি বলে কিছু নেই। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পেছন থেকে সহায়তা করছে আমি মিডিয়া সেলের ডক্টর আলমগীর পাবে এবং আমার সাথে রয়েছেন সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলি। আমরা একটা মিশ্র অনুভূতির সময় পার করছি। দীর্ঘ 17 বছর পর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস আর আবেগের বিষয়টি হৃদয়স্থ হওয়ার আগেই আমাদের সবারই দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের রাজনীতির অভিভাবক, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু সময় থেমে থাকে না। আমরা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি। আজ সেটার অবস্থান কি সেটি নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমাদের বাংলাদেশের সেই সংবাদপত্র জগৎ কিংবা মিডিয়া জগতের ঐতিহ্য কিন্তু বর্ণাঢ্য। আমরা আজাদের আকরাম খান, আবুল মনসুর আহমেদ কিংবা তোফাজ্জল হোসেন মানিক মিয়াদের ঐতিহ্যের ধারাবাহিকতা পরবর্তীতে রক্ষা করতে পেরেছি কিনা সেই প্রশ্ন ইতিহাসের কাছে থাকলো। স্বাধীনতার পরপরই কণ্ঠরুদ্ধ সংবাদপত্র জগৎকে অবমুক্ত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া জগৎ, টেলিভিশন বেসরকারীকরণের মধ্য দিয়ে আকাশকে করেছিলেন উন্মুক্ত। এর পরবর্তী পর্যায়ে আমরা 17 বছরের কথাটি জানি। আইন এবং আদালতের আশ্রয়ে জনাব তারেক রহমান জনগণের কাছে পৌঁছতে পারেননি। একটি আইনি প্রক্রিয়ার কাঁধে ভর করে এই কাজটি করা হয়েছিল। তার বিপরীতে গত 17 বছর ধরে আমরা একটি স্থাবকতার বাতাবরণ দেখেছি। আমরা সবাই মুক্ত গণমাধ্যমের কথা বলি, কিন্তু সেই মুক্ত গণমাধ্যমের কথা বলার অনেক আগেই জনাব তারেক রহমান তার 31 দফার 12 নম্বর ধারায় সততা, স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং জবাবদিহিতার মিডিয়ার কথা বলেছিলেন।
এবং সেখানে মিডিয়া কমিশন স্থাপনের কথা বলা হয়েছিল। মিডিয়া কমিশন একটা হয়েছে, তার ফলাফল সম্পর্কে আমরা কি হয়েছে সেটা হয়তো আমাদের অনেকে জানা। আমরা মিডিয়ার স্বাধীনতা বলতে কি বুঝি? সবকিছু লেখার স্বাধীনতা বা সবকিছু বলার স্বাধীনতা, নাকি এখানে কোনো কোড অফ কন্ডাক্ট এটি থাকবে সেটি নির্ধারণ করা? একই সাথে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াকে অনুসরণ করবে কিনা, চরিত্র হননের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে কিনা, সে বিষয়টি কিন্তু চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু আগামীর যে সোনালী সূর্য, গণতন্ত্রের যে বাতাবরণ আমাদের সামনে অপেক্ষা করছে, সেটিকে ভিত্তি করে একটা চতুর্থ স্তম্ভের সত্যিকারের রূপ গণমাধ্যমকে আমরা দেখতে পাবো, এই আশা আমরা করতেই পারি। আজকে এই মতবিনিময় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি। মাওলানা আবুল কালাম আজাদ, খতিব বনানী সেন্ট্রাল জামে মসজিদ, তিনি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم فأنساهم أنفسهم أولئك هم الفاسقون.
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা তোমাদের প্রত্যেকের পরেই খেয়াল রেখো আজকে যে আমলগুলো তোমরা করছো এই আমলের বিনিময়ে আগামীকাল তুমি তোমার রবের কাছে তোমার নিজের জন্য কি প্রেরণ করছো। তোমরা ভয় করো সে আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি তোমাদের ইনস অ্যান্ড আউট, ডে অর নাইট, এনিহোয়ার, এনি প্লেস, সকল কর্মকাণ্ডগুলো পূর্ণভাবে রেকর্ড করে চলেছেন। তিনি সব ব্যাপারে খবর রাখেন। আর তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দুনিয়ার মোহে পড়ে তার রবকে ভুলে গেছে। একটি সময়ে রব তোমাদেরকে তোমাদের রব সম্পর্কেই ভুলিয়ে দিয়েছেন, আর তারাই ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা সমান হতে পারে না যারা জান্নাতের জন্য সিলেক্ট হলো আর যারা জাহান্নামের জন্য সিলেক্ট হলো। এন্ড অফ দ্য লাইফ অর এন্ড অফ দ্য ডে, যারা জান্নাতের জন্য সিলেক্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দে আর সাকসেসফুল, তারাই সফল হবে। আমানতু বিল্লাহ। Our honorable chief guest, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব, বাংলাদেশের 4D হিসেবে যাদেরকে সাব্যস্ত করা হয়, সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত সম্মানিত সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তিনি চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সংক্ষিপ্ত হওয়ার পরিসরে ওনার আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করেই আমাদের আজকের এটা শেষ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا افرغ علينا الصبر وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, তিনি কিছুদিন আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার দরবারে পাড়ি জমিয়েছেন। রব্বুল আলামিন তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদৌসের আলায় মাকাম তুমি দান করো ইয়া রব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রের কর্ণধার হতে যাওয়া জনাব তারেক রহমান সহ রব্বুল আলামিন, এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন 24 পরবর্তী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যারা জীবিত আছেন তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা সেহাতা কুল্লিয়া দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, বাংলাদেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করে দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে
আগামী নির্বাচনে সেই ধরনের নেতৃত্বকে তুমি এই দেশের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নেতৃবৃন্দ, এবং আজকের অনুষ্ঠানে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাদের সঙ্গে ইতিমধ্যেই বিএনপির সম্মানিত চেয়ারম্যান শুভেচ্ছা বিনিময় করেছেন, দেশ বরেণ্য সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে অভিনন্দন জানাই। আমরা দেখেছি, আমরা সবাই জানি, এই বাংলাদেশের মাটির কোল থেকে ৬,৩১৪ দিন দূরে ছিলেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান, এবং সঙ্গত কারণেই আরো বেশি সময় ধরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, শুভেচ্ছা বিনিময় হয়নি। এবং আমরা দেখেছি যখন লন্ডন থেকে ফেরার আগে এই এমন আরেকটি অনুষ্ঠানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আপনাদের অনেকেই উপস্থিত ছিলেন, কথা বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে, কি হয়েছিল, কি ঘটছে, আর কি ঘটবে ভবিষ্যতে, এসব নিয়ে আপনারা কথা বলেছেন। ওই দায় থেকে, ওই দায়িত্ব থেকে, ওই সৌজন্যতা থেকে আজকে